দেখছেন বর্তমানে আমরা কিন্তু মানে ইন্ডিয়ার ভিতরে আছি। এই যে কলা গাছ দেখছেন, কলা গাছের ওই পিছনে কিন্তু মানে পিলারটা রয়েছে, বুঝছেন। আমি এখানে অনেক জঙ্গলের কারণে আপনাদের দেখাতে পারছি না। এই যে বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে ভিজে গেছে জঙ্গল। এই যে ধানের জমি দেখছেন, এই ধানের জমি কিন্তু আপনার ইন্ডিয়ার ভিতরে পড়েছে। এবং এই যে হাতের ডান দিকে বলছি, বাম দিকে জমিটা কিন্তু বাংলাদেশের। আর এই যে মাঝখান দিয়ে কিন্তু আমরা বর্তমানে হেঁটে চলেছি। এই যে দেখতে পাচ্ছেন, ওই সামনে কিন্তু রয়েছে তারের বেড়া। আর ওইদিকে কিন্তু রয়েছে আপনার ইন্ডিয়ার সীমান্তরক্ষী বাহিনী। এবং এই যে বাংলাদেশের এইদিকে কিন্তু আপনার রয়েছে বাংলাদেশ সীমান্ত বাহিনী, বিজিবি। তো আমরা এভাবেই প্রতিনিয়ত কাজে যাই এই রাস্তা ধরে, যেহেতু আমাদের বাসা হয়েছে আপনার বর্ডার অঞ্চলে। এ দেখছেন ইন্ডিয়া জমিতে আপনার এই যে একানি চাষ করেছে। আপনারা তো অনেকে একানি চেনেন, একানি ওই যে যেগুলো মাছের খাদ্য হয়। এবং এইদিকে দেখছেন বাংলাদেশের জমিতে কিন্তু মানে আমাদের বাঙালিরা ধান চাষ করেছে। এটা বাংলাদেশে কিন্তু সবচেয়ে জনপ্রিয় আবাদি হচ্ছে ধান। ওই দূরে দেখছেন আমার ছোট ভাই মানে হেঁটে চলেছে, ও একটু আমার আগে বাড়িয়ে গেছিলো, যেহেতু আমার একটু আগে কাদাতে পা পিছলে স্যান্ডেল ছিঁড়ে গেছে। এই কারণে আমার একটু লেট হয়ে গেল, কিন্তু আমার আগে বাড়িয়ে গেছে। ওই দেখুন বাংলাদেশের জমিতে বর্তমানে প্রচুর পরিমাণে মরিচ রয়েছে, প্রচুর পরিমাণে। তা আমাদের এই দিকে কিন্তু মরিচের জন্য প্রচুর বিখ্যাত। এবং এদিকে দেখছেন যে ইন্ডিয়ার যে জমিগুলো আছে, এটা কিন্তু মরিচ চাষ করে না। এরা মূলত এই জমিগুলা যারা ইন্ডিয়ার তাদের বেড়া সংলগ্ন যেসব গ্রামে চাষিরা আছে, তারা মানে এগুলো সস্তা দামে নিয়ে থাকে। যেহেতু এই জমিগুলো আপনার তারের বেড়ার এদিকে রয়েছে, সেক্ষেত্রে ওরা কিন্তু ওই দিককার চাইতে এদিককার জমিগুলো যখন ওরা আবাদ করার জন্য নেয়, তখন কিন্তু অনেক সস্তাতে পেয়ে যায়। এই কারণে কিন্তু তারা এই জমিগুলো আবাদ বাণী করে, যারা মানে দারিদ্র সীমার লোক আছে।